সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। ওয়ালাইকুম প্রিয় দর্শক, রানা প্লাজার কথা কিন্তু এখনো কেউ ভুলে যায়নি। সেদিন হাজারো মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়েছিল, একটি 10তলা বিল্ডিং সেখানে কিন্তু ধসে পড়ছিল, সে হাজারো মানুষ সেখানে চাপা পড়েছিল। ঠিক তেমন অবস্থায় মানুষজন সেখানে উদ্ধার করতে গেছিল, যারা উদ্ধারকারী ছিল ওখানে তাদেরকে প্রধানমন্ত্রী কিন্তু বলছিল যে আর একজন উদ্ধার করার দরকার নাই, যে মানুষগুলো ওখানে চাপা পড়ে আছে তাদেরকে ওইভাবে চাপা রাখা হোক এবং তাদেরকে ওইভাবেই ফেলে রাখা হোক এবং যে লাশগুলো পাওয়া গেছে সেই লাশগুলো গুম করে দেওয়া হোক। ঠিক এমনটাই কিন্তু সেদিন বলছিল, সেই কথাগুলো কিন্তু এখন ফাঁস হয়ে গেছে। তো চলুন আমরা সেই কথাগুলো আমরা স্ক্রিনে দেখে আসবো। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করার নির্দেশ তিনি দিয়েছিলেন। এই দাবি ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদের 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। দিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছি অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে, আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি, শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আমি এখান থেকে যেতে পারি না। তিনি বললেন স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেয়া হয়েছে, কাকে উদ্ধার করা হয় কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে, কিভাবে উদ্ধার হলো কি হলো এটা জানতে চাওয়া হয়েছে। আমার কথা হলো আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকেও বলা হয়েছিল এটার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। বলা হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন, তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। প্রিয় দর্শক, তাহলে বুঝতেছেন আমরা কেমন একজন সরকারের জালিম সরকারের হাত থেকে আমরা বেঁচে গেছি। আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। তাছাড়া প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।